পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করতে গিয়ে বিক্রি করতে হয়েছে শেষ সম্বলটুকু। 4 জন অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এই পরিবার। মেয়ে হলো 4টে, ছেলে নাই। এর অভাবে তো হলো মেয়ে 4টের অধোগতি হয়ে যাবে। তার বুদ্ধি নেই, 2-3টে 4জন বাচ্চা দাঁড়িয়ে কোনো উপায় নেই। এখন মানুষ দুই পয়সা দিছে, সেটা নিয়ে চলছে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের শরীফের হাট ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা মাজিদুল ইসলাম 2009 সালে বিয়ের 1 বছর পর জীবিকার সন্ধানে স্ত্রী সহ চলে যান জামালপুর। সেখানে কাঠ মিস্ত্রির কাজ করে পরিবার চালাতেন তিনি। কিছুদিন পর হঠাৎ মাজিদুলের জিহ্বায় তীব্র ব্যথা শুরু হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান মাজিদুল মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। এরপর কাজকর্ম বন্ধ হয়ে যায়। পরিবারে আয় না থাকায় নেমে আসে চরম অভাব। একসময় চিকিৎসার জন্য বাবার দেয়া 2 শতক জমির ওপরের একমাত্র বসতভিটা বিক্রি করতে বাধ্য হন মাজিদুল। সেই টাকায় কিছুদিন চিকিৎসা চললেও অর্থ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে। পান খাওয়ার পরে আস্তে আস্তে পান খাচ্ছে, যখন খাওয়ার পরে রাত্রে পান ধরি ঘুমাইছি। পান ধরি ঘুমাসে রাত্রে অনেকেই করে, তারপরে মনে করেন খাওয়া বাদ দেয় আস্তে আস্তে। তারপরে আমাকে বলে যে আমার মুখে আমার ঝাল ধরে। তা আমি বলি যে আপনি তোমার পান খান, মুখে চুন ঝাল ধরে, তোমার পান খান, পান খাওয়া বাদ দিলে মনে করেন ভাত ঝালটা খাইতে পারবেন। এবার বলার পরে মনে করেন আস্তে 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 খাইতে যখন বেশি খাওয়া বাদ দিচ্ছে তখন মুখের ঘাড়া ফুটে পড়ছে। তারপরে মনে করেন যেটুকু জায়গা ছিল ওটুকু বেঁচে চিকিৎসা করলাম, ঢাকা রংপুর গেছি। তারপর ঢাকা রংপুর যাওয়ার পরে বলছে যে ক্যান্সার। ঢাকা যাওয়ার পরে দিবে কাটি মাংস নিয়ে পরীক্ষা করিয়ে বলছে ক্যান্সার। আমি অসুস্থ, আমার ক্যান্সার ধরা পড়ছে। আমার চলার মতো কোনো বুদ্ধি নেই, আপনারা নিজের লোক নিয়ে এসে সহযোগিতা করেন। এই জায়গাটুক যেটা আসল 2 শতক জায়গা নেওয়া, সে জায়গাটুকু বেঁচে দিছি। এখন ওই ঘরটা এদিকে ভাঙি নিয়ে আসিয়ে তুলি দেওয়া নাগে ছোট ভাইয়ের জায়গা। তারপরে মনে করেন যে আর কোনো এভরিথিং কোনো কিছু নাই। 4টি অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মাজিদুল ও তার পরিবার। প্রতিবেশীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে পাশে দাঁড়ালেও চিকিৎসার জন্য প্রয়োজন 3 থেকে 4 লাখ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। চলার মতন ওর কোনো পথ নেই। এলাকাবাসী যতটুকু চেষ্টা করতে আছে, ওরা মনে করেন চাল ডাল কিনে দিতে আছে, ওষুধপাতির যে টাকিটুকি খাইতে আছে, ওদের পয়সা দিয়ে খাইতে আছে। টাকার অভাবে মনে করেন চিকিৎসা করতে পারছে না। আর পাড়া সহযোগিতা করে আমরা সবাই মনে করেন টাকা পয়সা দিয়ে মনে করেন চিকিৎসা করা হচ্ছে। এখন তো এই ক্যান্সারের চিকিৎসা করতে তো লক্ষ লক্ষ টাকার দরকার। এই টাকা কে দিবে? এটা তো এলাকাবাসী আর দিতে পারে না। এটার জন্য একটু সরকার ব্যবস্থা করে দিলে ভালো হইতো আর কি। আর এরা তো গরিব লোক। এদিকে টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পারার কষ্ট যেন চোখে মুখেই ফুটে উঠছে বৃদ্ধ বাবা রুহুল আমিন ও মা মালিকা খাতুনের। ওই রিক্সা চলে খাই, আমার কোনো সম্পত্তি নেই। আমার সম্পত্তি ওই রিক্সা কেন, তাছাড়া কোনো কিছু নেই। আপনারা যতটুকু চেষ্টা করতে পারেন আমার ছেলেটার উপরে, আপনাদের কাছে আশা আহ্বান আমার। তোমার গুলো অনুরোধ, দয়া করি মোর বাবাটাকে না কিছু সাহায্য করে দাও, কিন্তু তাক বাঁচা লাগবে। মরণঘাতী ক্যান্সার আক্রান্ত মাজিদুল ইসলাম ও তার পরিবার এখন মানবিক সহায়তার অপেক্ষায়। দেশের বিত্তবান ব্যক্তিরা কিংবা সরকারি বেসরকারি উদ্যোগই পারে এই পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে, এমনটাই আশা করছে মাজিদুলের পরিবার। সরকারের মাধ্যমে সহযোগিতা করেন। সরকারের কাছে আমরা অকুল আবেদন জানাই যে সরকার যেন সহযোগিতা করে। বিত্তবান লোকজন যা আছে আপনারা সবাই সহযোগিতা করেন, নাহলে এলাকার মধ্যে লোকটা তো বাঁচতে পারবে না। চিকিৎসা করতে অনেক টাকা পয়সার দরকার। গ্রামবাসীও মনে করেন অনেক সাহায্য সহযোগিতা করছে। এখন আপনাদের মাধ্যমে যদি কোনো সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে যদি পাওয়া যায় তাহলে তো ওর অনেক সুবিধা হতো। এদিকে পরিবারের পক্ষ থেকে আবেদন করলে চিকিৎসার জন্য এককালীন 50,000 টাকা প্রদানে সহযোগিতা করতে পারবে বলে আশ্বাস দেন চিলমারী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। আমাদের 6টা দুরারোগ্য ব্যাধি আছে: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্টেরোপ্যারালাইজড এন্ড জন্মগত রোগ। এই 6টা দুরারোগ্য ব্যাধির জন্য যারা আবেদন করে আমাদের কাছে, আবেদনের সাপেক্ষে আমরা 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। এটা যে এককালীন। তো ওই মাজিদুল ইসলাম যিনি ক্যান্সারে আক্রান্ত, উনি যদি আমাদের কাছে আবেদন করেন, আমাদের নির্দিষ্ট ফরম্যাট আছে, নির্দিষ্ট ফরম্যাটে তাকে আবেদন করতে হবে। আবেদন করলে আমরা তাকে 50,000 টাকা দেওয়ার
অনুদান দেওয়ার একটা ব্যবস্থা করে দিই।